হাই রে হাই, ও গাড়ির জমার মুসলমানেরা, ও সিন্দুর খানের মায়েরা, ও শ্রীমঙ্গলের যুবক বন্ধুরে, এই যুবক ডাক দিয়া বলেন, আমি দেখলাম আমার বাবার চেহারাটা কুৎসিত কালো হয়ে গেল, বেঈমানের চেহারা হয়ে গেল। আমি আমার বাবার চেহারা দেখিয়া ভয়ে বিভোর হয়ে গেলাম। আমি এত ভয় পেয়েছি, আমার বাবার চেহারা দেখার পরে আমি আর সহ্য করতে পারিনি। এই মুহূর্তে আমি সন্তান অজ্ঞান হয়ে জমিনে পড়িয়া গেলাম। বাইরা আমার, এই যুবক ডাক দিয়া বলে, ও শেখ শিবলি শুনিয়া নাও, আমি যখন অজ্ঞান অবস্থায় পড়ে রইলাম, আমার ঘুমের ঘোরে অজ্ঞান অবস্থায় অনেক রাত হয়ে গেল, হঠাৎ তাকে দেখি একটা মানুষ কত সুন্দর আসিয়া আমার বাবার কালো কুৎসিত চেহারার মধ্যে তার নুরানি হাত বুলায় দিছে। হাত বুলায় দেওয়া মাত্র আমার বাবার কুৎসিত কালো চেহারাটা সঙ্গে সঙ্গে নুরানি হয়ে গেছে। ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, এই যুবক ডাক দিয়া বলেন, ও শেখ শিবলি শুনিয়া নাও, শুধু এখানেই শেষ না। আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম, যেই চেহারা মৃত্যুর সময় জানোয়ারের চেহারার মতো হয়ে গেল, হাইওয়ানের চেহারার মতো হয়ে গেল, সেই চেহারা এখন নূরে নুরানি হয়ে গেল। একটা মানুষের হাত বুলায় দাও মাত্র আমি সঙ্গে সঙ্গে ওই মানুষটারে ডাক দিয়া বললাম, কে আপনি, কি আপনার পরিচয়, কেন বা আমার বাবার লাশের কিনারায় আপনি গভীর রাতে হাজির হয়ে গেলেন? আমি লোকটার পরিচয় জানতে চাইলাম। লোকটা ডাক দিয়া বলেন, আমার পরিচয় হইল আমি মদিনার নবী রাহমাতুল আলামিন। ও নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। قال النبي صلى الله عليه وسلم
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا এই আমার খারিজ জামাত শ্রীমঙ্গলের বাবারা ও আমার মুসলমান ভাইরা আজকের এই মাহফিল থেকে এই সিন্দুর খানের খারিজ জমার জমিনের মাহফিল থেকে যে উম্মতেরা আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করে না, মদিনার নবী বলেন আমি আমার দুরূদ পড়নেওয়ালা উম্মতকে মদিনা হইতে চিনতে পাই। নবী বলেন আমার উম্মত যদি মরার আগ পর্যন্ত আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করতে করতে মৃত্যু পর্যন্ত আমি নবীকে ভুলে না, আমি নবী কথা দিলাম আমার উম্মত মারা যাওয়ার পর আমি নবী আমার ওই উম্মতের জানাজায় মদিনা মনোয়ারা থেকে শরীক হয়ে যাব। এই জন্য বলে দিয়ে যায় ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করার কথা আমার আল্লাহ নিজে বললেন। ভাইরা আমার দুরূদের কত ফজিলত, দুরূদের কত ফজিলত জানুনির মুমিন। বাইতুল্লাহর কিনারায় ঘুরে 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 এক যুবক ঘুরতেছে বাইতুল্লাহর কিনারায়, কাবা ঘরের কিনারায়, আর মুখে শুধু জবানে শুধু নবীর শানে দুরূদ শরীফ আদায় করে সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। দীর্ঘ সময় যাবত শেখ শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক নবীর আশিক বুজুর্গানে দিন লক্ষ্য করে দেখলেন বাইতুল্লাহর কিনারায় যুবকের কণ্ঠে দুরূদের আওয়াজ শোনা যায়। শেখ শিবলি যুবকের কাছে গিয়ে বললেন, ও যুবক, তুমি এখানে বাইতুল্লাহর কিনারায় আল্লাহর দরবারে লাব্বাইক জানাইবা না জানাইয়া তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করতেছো, ঘটনা কি, কারণ কি? যুবক ডাক দিয়ে বলে, ওরে শেখ শিবলি, নবীর দুরুদে আমি যে কি মজা পাইছি জানো। একদল কাফেলার সঙ্গে আমি আমার বাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইতিমধ্যে রাস্তায় বিশাল মরুভূমির উপরে আমার বাবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর
কাফেলার সবাই আমাদেরকে রাখিয়া চলে গেল হজের উদ্দেশ্যে। আমি আমার বাবাকে নিয়ে ভীষণ বিপদে পড়ে গেলাম। ও শেখ শিবলি শুনিয়া নাও, আমার বাবা অসুস্থ হওয়ার পর আমি আমার বাবার জন্য ওষুধের ব্যবস্থা করতে বেরিয়ে গেলাম। অনেক দূরে গিয়া গাছের লতা পাতা দিয়ে ওষুধ বানায় সংগ্রহ করিয়া আসলাম আমার বাবার কাছে। বাবা যেখানে তাবু করে বাবাকে শোয়ায় দিয়ে গেলাম, এই জায়গায় আসিয়া দেখলাম আমার বাবার জীবিত নাই, ইন্তেকাল করেছে। আমি তাকায় দেখি আমার বাবা মৃত। তখন আমি আমার বাবার লাশের কিনারায় গেলাম। লাশের কিনারায় যায়া আমি আমার বাবার চেহারাটা যখন দেখলাম, তাকায় দেখি আমার বাবার চেহারাটা জানোয়ারের চেহারার মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হাই রে হাই, ও কারির জমার মুসলমানেরা, ও সিন্দুর খানের বাইরা, ও শ্রীমঙ্গলের যুবক বন্ধুরে, এই যুবক ডাক দিয়া বলেন, আমি দেখলাম আমার বাবার চেহারাটা কুৎসিত কালো হয়ে গেল, বেঈমানের চেহারা হয়ে গেল। আমি আমার বাবার চেহারা দেখিয়া ভয়ে বিভোর হয়ে গেলাম। আমি এত ভয় পেয়েছি, আমার বাবার চেহারা দেখার পরে আমি আর সহ্য করতে পারিনি। এই মুহূর্তে আমি সন্তান অজ্ঞান হয়ে জমিনে পড়িয়া গেলাম। বাইরা আমার, এই যুবক ডাক দিয়া বলে, ও শেখ শিবলি শুনিয়া নাও, আমি যখন অজ্ঞান অবস্থায় পড়ে রইলাম, আমার ঘুমের ঘরে অজ্ঞান অবস্থায় মনে রাত হয়ে গেল। হঠাৎ তাকা দেখি একটা মানুষ কত সুন্দর আসিয়া আমার বাবার কালো কুৎসিত চেহারার মধ্যে তার নুরানি হাত বুলায় দিছে। হাত বুলায় দেওয়া মাত্র আমার বাবার কুৎসিত কালো চেহারাটা সঙ্গে সঙ্গে নুরানি হয়ে গেছে। ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, এই যুবক ডাক দিয়া বলেন, ও শেখ শিবলি শুনিয়া নাও, শুধু এখানেই শেষ না। আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম, যেই চেহারা মৃত্যুর সময় জানোয়ারের চেহারার মতো হয়ে গেল, হাইওয়ানের চেহারার মতো হয়ে গেল, সেই চেহারা এখন নূরে নুরানি হয়ে গেল। একটা মানুষের হাত বুলায় দাও মাত্র আমি সঙ্গে সঙ্গে ওই মানুষটারে ডাক দিয়া বললাম, কে আপনি, কি আপনার পরিচয়, কেন বা আমার বাবার লাশের কিনারায় আপনি গভীর রাতে হাজির হয়ে গেলেন? আমি লোকটার পরিচয় জানতে চাইলাম। লোকটা ডাক দিয়া বলেন, আমার পরিচয় হইল আমি মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। ও নবী গো, ও নবী, আপনি আমার বাবার লাশের কিনারায় কেন হাজির? ও নবী গো, আমার বাবা কি এমন নেক আমল করেছে যেই নেক আমলের বরকতে আপনি নবী আমার বাবার লাশের কিনারায় হাজির হয়ে গেছেন? ও শেখ শিবলি শুনিয়া নাও, আমি তখন মায়ার নবীকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বাবার কি এমন নেক আমল আছে আমার বাবার লাশের কিনারায় আপনি স্বয়ং নবী নিজেই হাজির হয়ে গেলেন? আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও যুবক, তোমার বাবার নেক আমল কি শুনিয়া নাও। তোমার বাবা সারাদিন জীবিকা
নির্বাহের জন্য কত কষ্ট করেছে, কত ত্যাগ স্বীকার করেছে। কিন্তু তোমার বাবা রাত গভীর হয়ে গেলে সবাই যখন ঘুমায়া যায়, তোমার বাবা ঘুমায় না। তোমার বাবা আমি নবীর উপর 300 বার করে দুরূদ শরীফ আদায় করে। এজন্য আমি নবী আজকে তোমার বাবার লাশের কিনারায় হাজির হয়ে গেলাম। তোমার বাবা যখন দুরূদ শরীফ আদায় করত, আমি নবী স্বয়ং মদিনা হইতে তার দুরূদের আওয়াজ শুনতে পাইতাম। আজকে তোমার বাবার কণ্ঠে দুরূদের আওয়াজ আমি নবী শুনতে পাই নাই। এই জন্য আমি জিবরাইলকে খবর লাগাইছি, আরে জিবরাইল খবর ল, আমার উম্মত কই, আমার উম্মত কই? যে উম্মত আমি নবীকে ভুলে নাই, আজকে ওই উম্মত কই? জিবরাইল আমাকে জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত দুনিয়ায় জীবিত নাই, মরুভূমির উপর ইন্তেকাল করেছে। আমি নবী আমার উম্মতে তোমার বাবার ইন্তেকালের খবর শোনার পরে আর দেরি করতে পারলাম না। তোমার বাবার লাশের কিনারায় আমি নবী নিজে হাজির হয়ে গেলাম। ভাইরা আমার, সকালবেলা মরুভূমির চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ, এত মানুষের ভিড়। আমি সন্তান জিজ্ঞেস করলাম, তোমরা কেন এখানে এসেছো? মরুর চতুর্পাশের মানুষেরা ডাক দিয়া বলে, আমরা গত রাত্রে স্বপ্নে দেখতে পেয়েছি মরুভূমির উপরে একটা আশিক রাসূল মারা গেছে। এই ব্যক্তির জানাজা যদি কোনো ব্যক্তি জানাজায় শরীক হইতে পারে, আমরা স্বপ্নে যুগে সবাই দেখেছি সকলের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আইরে নবীর দুরূদ পড়তে পারলে কি লাভ, কি লাভ, কি লাভ? আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে ওই নবীর উপর দুরূদ ও সালাম কন্টিনিউ প্রেরণ করি। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত হলো, আমার আল্লাহ আরো জানা দেয়, হে ঈমানদারগণ তোমরা ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করো, কন্টিনিউ দুরূদ শরীফ প্রেরণ করো। এ আমার মুসলমান ভাইরা ও সুন্নি মুমিন মুসলমানেরা ও আশিকে রাসূল ভাইরা, ওই মায়ার নবীর মোহাব্বতে বসেছেন। এ ময়দান থেকে নবীকে রাজি খুশি বানাইয়া ঘরে যাইয়েন। মদিনার নবী আপনাকে আমাকে দেখতেছে, আসুন ওই নবীর রাজি খুশির সাথে জবান খুলে খুলে একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যারে বাংলার উড়ে যা তুই মদিনা, উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যা তুই মদিনা। মুদের সালাম পৌঁছায়া দিও, মুদের সালাম পৌঁছায়া দিও, আমার জিন্দা নবীর পাক রওজায়। আল্লাহুম্মা
মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই পৃথিবী যেমনই আছে ঠিক তেমনি পরে রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই পৃথিবী যেমনই আছে ঠিক তেমনি পরে রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে হোক না যত মহা বড় রাজা জমিদার এই দুনিয়ার অস্তিত্ব বোধ থাকিবে না হোক না যত মহা বড় রাজা জমিদার এই দুনিয়ার অস্তিত্ব বোধ থাকিবে না আমি যে এই পৃথিবীর লোক সবাই যাবে ভুলে আমি যে এই পৃথিবীর লোক সবাই যাবে ভুলে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে बज़कार शहर जबीनी दर खरूश वलदाना दरी माना खुशाज न बुलबुल बर उलश तस्बीह काने के हर करे के तस्बीह शे ज़ुबान जिक्र हक आमद के ज़ाइरू है रो मरहमा मदह दिले मजरू है रो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মারহাবা। ফানা ফানা সারা নবী কিছু বুঝে না। হাইয়া আগলি মাতে আমদিলন্দি বানিশি উম্মত সারা নবী কিছু বুঝে না। রহমাতাল লিল আলামিন শাফিঈল মুজনবিন। রহমাতাল লিল আলামিন শাফিঈল মুজনবিন। খুশামদি হয়েছেন মালিক শায়া আইবুল মুমিন। আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন। আমার নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে। নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে। আহারি মান্না আইরে মুমিন আইনা বড় দেখো আরব শহরে নবী মাকা দিজার দেশে বকরি চড়ায় রাখালি আর বেশে। নবী আরব শহরে মাকা দিজার দেশে বকরি চড়ায় রাখালি আর বেশে। দেখা দেখা দেখা
সফিল নবীর পাইবে মুমিন নবী আইনা করো দিকে না আমার নবী দিন বান্ধব কে না আইবে মুমিন নবী দিন করো দিকে না বান্ধব কে না আইবে মুমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দিগানের সালে সওয়াব উপলক্ষে আজ 31শে ডিসেম্বর 2024 ইংরেজির শেষ সমাপনী দিনের রোজ মঙ্গলবারে বছরের শেষ দিন, ঠিক কিনা বলেন? আল্লাহ দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের খারিজ জামা আর রহমান জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান আল মাদানী সাহেব, প্রধান বক্তা আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল আলী সাহেব, হযরত মাওলানা কারি শামসুল ইসলাম শামীম সাহেব, হযরত মাওলানা মুফতি নিজামুদ্দিন সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা কারি মিজানুর রহমান মারজান সাহেব সহ মাওলানা মোহাম্মদ আবু তাহের বুলবুলি সাহেব, মাওলানা আব্দুল মুমিন রাজু সাহেব, মাওলানা হাফিজ নুরুল আমিন সাহেব, মাওলানা মোহাম্মদ নুরুল হক সাহেব সহ মাহফিল পরিচালনায় মুস্তাফিজুর রহমান রেদওয়ান, মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ চেরাগ আলী, মোহাম্মদ মাসুম বিল্লাহ রিয়াদ সহ সৌজন্যে মোহাম্মদ আব্দুল সালাম সাহেব সহ মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলেজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার জামানায় সহি তরিকায় কুরআন সুন্নাহর ভিত্তিতে আমি অধমকে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম जिन्हीं आकाए नमदार मदीना का ताजवर आफताब नबूवत फ़ख्र मौजूदत सैयदुल मखलूकत नबीयुल अरबाउल आज़म हबीबे किबरिया अशराफुल अंबिया नूर मुजस्सम सरकार दो आलम हयातुन नबी जिंदा नबी रहमतुल लिल आलमीन हुज़ुर नूर हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন, যারা সময় ও শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের উপর তার কুদরতি হাতখানা বসায় দেয়। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ওই সন্তানেরা বড় ধন্য, ওই সন্তানের মা বাবা বড় ধন্য। ওই মা বাবার সন্তানেরা গানের মঞ্চ না সাজাইয়া, আজকে চাইলে তারা গানের মঞ্চ সাজাইতে পারতো কি পারতো না, কিন্তু গানের মঞ্চ না সাজাইয়া কোরআনের মঞ্চ সাজাইছে, মসজিদের উদ্যোগে মাহফিল সাজাইছে, ঠিক কিনা? এরা এই মাহফিলটা না সাজায়, মসজিদের উদ্যোগে মাহফিল না করিয়া চাইলে গানের মঞ্চ বানাইতে পারতো, নর্তকী নাচাইতে পারতো। আর মানুষ, হাইরে মানুষ, মহিলা দিয়া গান গাওয়াইলে আর নাচাইলে সেখানে মানুষের অভাব নাই। আবার মানুষ ওই জায়গায় নর্তকীর ডান্স দেখিয়া, নাচ দেখিয়া ওখানে আবার টাকাও ছিটায়া দেয়, আছে না নাই? আর আমরা এমনি কোরআন হাদিসের বয়ান করে বুঝাই, হাতে ধরে পায়ে ধরে বুঝাই, আমাদের তো হাদিয়া দেয়নি না। এরপরে সময় দিয়া যে একটু বসে যে করে কথা শুনে যাবেন, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, এমন মানসিকতাও নাই। এই এলাকায় এমনও মানুষ আছে গিয়া দেখবেন ল্যাপটপ কম্বলের নিচে, আছে না নাই? আরামের বিছানা নিয়ে ঘুমাইতেছে, ঠিক কিনা বলে? আবার এমনও মানুষ আছে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, ঠিক নেই? আবার এমনও মানুষ আছে চায়ের আড্ডায় মেতে আছে, টেলিভিশনে খবর দেখতেছে, নিউজ দেখতেছে, আবার মাঝে মধ্যে নাটক দেখে, সিনেমা দেখে, আছে না নাই? তারা তো দুর্ভাগা, আসতে পারে নাই, কপাল পুরা। আরে এমন প্যান্ডেলের নিচে আল্লাহ পাক সবাইকে কবুল করে না। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে তাদেরকেই এমন যে দুনিয়াবি জান্নাতি পরিবেশে কবুল করে। সুবহানাল্লাহ। আমরা তো বড় সৌভাগ্যবান এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছি। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না লাগে? কে কে খুশি দুটো হাত উঠে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। হাত নামা। ভাইরা আমার, আপনার আমার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। সুবহানাল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনি আমি যতটুকু না খুশি হয়েছি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। কবরবাসীরা চায় এমন মাহফিল প্রত্যেক দিন হইতো আর কবরের আযাব বন্ধ থাকতো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কোন এক রাস্তা দিয়ে যদি কোন এক হক্কানি ও আলেম মুসাফির হেঁটে যায়,
ওই এলাকায় যদি কবরস্থান থাকে 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরস্থানের কবরের আযাব মাফ থাকে, আযাব বন্ধ থাকে, কবরের আযাব বন্ধ থাকে। যদি কোনো মুসাফির আলেম হক্কানি উলামা ইকরাম যদি কোনো এক রাস্তা দিয়ে হেঁটে যায়, আজকের মাহফিলে কত আলেম উলামারা আসতেছে, গেছে, বয়ান করে গেছে, মুসাফিররা এসেছে। এই এলাকায় কবরস্থান আছে না নাই? এই কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিবেন কে? ভাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার বাড়ি আমার আসল বাড়ি নয়, দুনিয়ার বিল্ডিং আমার আসল বিল্ডিং, আসল ঘর নয়। আসল ঘরের নাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়া থাকার জায়গা না। ওই মা বাবার সন্তানেরা ধন্য। আমি জানি না এই মাহফিলে যারা বসছেন কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কার নানা নাই, কার নানি নাই। আরে এখানে কত ইয়েতিম সন্তানেরাও বসে আছে। আবার এমনও সন্তান আছে বাড়িতে বাবা মা আছে, কিন্তু মা বাবার মর্ম কি তারা বুঝে না, বুঝে না, বুঝে না। থাকতে ওই মা বাবাকে কদর করো মানুষ, হে মুমিন, হে সন্তান, ওই মা বাবার কদর করো, মায়া করো, মা বাবারে মহব্বত করো। মইরা গেলে আর বাবা না, মইরা গেলে বাবা না। এখানে এমনও সন্তান আছে যার মা নাই, বাবা নাই, রাত গভীরে বাড়ি যাবে, একদল বাড়ি যায় দেখবে মা ঘুমায় নাই, সন্তান মাহফিলে গেছে, মাহফিল থেকে ফিরবে, তারপরে মা ঘুমাবে। কিন্তু আরেক দল মানুষ আছে যার মাও নাই, বাবাও নাই, সে বাড়ি যাবে, তার অপেক্ষায় কে অপেক্ষা করবে? এই মানুষগুলি বাড়ি যায় কারে মা বলে ডাক দিবে, কারে বাবা বলে ডাক দিবে? এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই জন্য মা বাবা যেমনি ভাবে দাদা দাদি নানা নানি মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, একদিন আপনি আমিও কবরের বাসিন্দা হয়ে যাব। দুনিয়া থাকার জায়গা না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো, তৈরি থেকো মন, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হায়রে হাই, মালাকুল মাউত যেদিন ঘরের সামনে হাজির হয়ে যাবে, ভিতরের রূহটা বের হওয়ার জন্য ছটফট ছটফট করবে। কোন দিক দিয়ে বের হবে? রূহটা পাগল পারা হয়ে যাবে, কোন দিক দিয়ে বের হবে? বের হওয়ার জন্য স্থির হয়ে যাবে, কলিজাটা ফাটিয়া যাবে, তৃষ্ণায় গলাটা শুকায় যাবে। আজরাইলের রূপটা বেঈমানের কাছে বড় ভয়ঙ্কর হবে। ও মুসলমান ভাই গো, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, থাকার জন্য আসি নাই। এ দুনিয়ায় চিরকাল থাকার জন্য আসি নাই। হাই রে হাই, আজরাইল যখন প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে, দামি খাট থেকে নামাইয়া মাটির মধ্যে চাটায় বিছাইয়া শোয়া দিবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, এলান,
অমুক বাড়ির অমুকের সন্তান দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহর আওয়াজ। আমি দেওয়ান নূরে আলম জালালি যদি ইন্তেকাল করি, আমার দেহ থেকে এই জুব্বাটা কেটে কেটে খুলে ফেলবে, এই জামা আমার গায়ে থাকবে না, এই রঙের দুনিয়াদারি চলবে না, চলবে না। যেমনি ভাবে দুনিয়ায় একা একা এসেছো, মায়ের গর্ভ থেকে একা একা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছো, সঙ্গে যেমন কেউ আসে নাই, একদিন এমন বিদায় নেওয়া লাগবে, চির বিদায়ের দিন সঙ্গের সাথীও কেউ হবে না, কেউ একটা সেকেন্ডের জন্য কবরের যাত্রী কেউ হবে না। এই আমার যুবক ভাই গো, কি কবরের বয়ান করব, কি হাসরের বয়ান করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লিমিট দিয়ে আমাদেরকে লিমিটেশন দিয়ে পাঠাইছেন। আমাদেরকে আল্লাহ পাক একটা সময় দিয়ে দুনিয়ায় পাঠায় দিলেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের একটা বাজার, একটা শস্য ক্ষেত বাজার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাজারে তোমারে আমারে পাঠাইলেন, একটা পরীক্ষার হলে পাঠাইছেন। পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে আবার আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে দুনিয়ার মধ্যে বানায়া দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। একদিন দুই দিনে বানায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারে বড় মায়া করে বড় যত্ন করে বানাইছে। আল্লাহ বলেন গোটা দুনিয়াটারে আমি আল্লাহ এত যত্ন করে বানাই নাই, মানুষটারে যত যত্ন করে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ গোটা দুনিয়াটারে বানায় দিছি 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আমি আল্লাহ গোটা দুনিয়াটারে 6 দিনে বানাইছি। কোন ফায়াকুনের বরকতে, ফেরেশতার সাহায্যে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ মানুষটারে বানাইছি 9 থেকে 10টা মাস সময় লাগায়া। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আদমের অলবডি কমপ্লিট করলাম। আদম বলে আল্লাহ আমি তার বডি কমপ্লিট করতে পারলাম, কিন্তু শরীর, মাথা, মুখমণ্ডল তো কমপ্লিট করতে পারতেছি না। আল্লাহ বলেন ও ফেরেশতার দল, আমার বান্দার এই চেহারা, এই সুরত আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানায় দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ओ अल्लाह তুমি এই মানুষটারে এত মূল্যায়ন কেন করলা, এত পাওয়ারফুল কেন বানাইলা? আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন মর্যাদা এবং পাওয়ারফুল বানাইছি, আবার আমি আল্লাহ একটা মশার কাছে মানুষটারে দুর্বল বানায় দিছি, একটা হাতির কাছে আমি আল্লাহ মানুষটারে দুর্বল বানায় দিছি, একটা পিপিলিকার কাছেও মানুষকে আমি আল্লাহ দুর্বল বানায় দিছি। আবার মর্যাদার দিক থেকে আমি আল্লাহ তারে ভরপুর মর্যাদা দান করে দিছি। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ মানুষের এমন মর্যাদা দিছি, গোটা কুল কায়নাতের কোন মাখলুকাতকে আমি আল্লাহ এত মর্যাদা দেই নাই, মানুষের আমি আল্লাহ যে মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ।
এ আমার যুবক ভাই গো, আল্লাহকে প্রশ্ন করলাম, গো দয়ার মালিক, আপনি আমাদেরকে এত মর্যাদা দিয়া দিলেন, দুনিয়ার যা কিছু দেখতেছি সব কিছুই তো আমাদের জন্য বানাইলেন। এই যে মাঠটার মধ্যে বসলেন, একটা জমিনের মধ্যে বসলেন, এখানে ধান চাষ হয়নি, জোরে বলেন। ধান চাষ হয় একটা ধানের দানা থেকে, ধানের বীজ থেকে লাগায়া দিলে, রোপণ করা দিলে গাছ হয়। সেই গাছের চারার মধ্যে অসংখ্য গণিত ধান বের হয়। সেই ধান আমরা ভাঙ্গা কুটায়া চাউল বানায়া ভাত রান্না করে খাই। এমন নিয়ামতের রিজিক দিলেন কে? নিয়ামতের রিজিক আমার আল্লাহ দিছে। বলেন দেখি, চাউলের ভাত আমার আল্লাহ একদিনও খাইছে নাকি? মানুষ তুমি আর আমি খাই, নিয়ামত আমার আল্লাহর, খাইলাম আমরা মানুষ। ঠিক এমনি ভাবে আগুন পানি হাওয়া বাতাস দিয়ে আল্লাহ আপনি আমাকে ভরপুর করিয়া দিলেন, ফলমূল দিয়া ভরপুর করিয়া দিলেন। সব পাইয়া খাইয়া আমরা ভক্ষণ করলাম। ও আল্লাহ, সব কিছু আমাদের জন্য দিলেন, আর বিনিময়ে আমাদেরকে কেন বানাইলেন? সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে। এই সূর্যের কোনো প্রয়োজন আমার আল্লাহর নাই, এই আসমানের কোনো প্রয়োজন আমার আল্লাহর নাই, জমিনের কোনো প্রয়োজন আমার আল্লাহর নাই, আমার আল্লাহর কোনো প্রয়োজনে নেই। এগুলো সব কিছু আমাদের প্রয়োজনে আল্লাহ বানাইছেন, মানুষের প্রয়োজনে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর প্রয়োজনে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, গুণ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমি আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই। আমি আল্লাহর সাথে কারোর শরীক নাই। লা শারিকা লা। আমার আল্লাহর সাথে কারোর শরীক আছে নাকি? না। ভাইরা আমার, আল্লাহ বলেন, আমি আল্লাহ দুই বান্দা বান্দিরে বানাইছি, দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন জিন এবং মানুষ, জিন এবং মানুষ। আল্লাহ জিনের কথাও বললেন। আল্লাহ জিনও বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, জিনেরাও আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। জিনদের মধ্যে নেককার জিন আছে না নাই? আবার বদ জিন আছে না নাই? বদ জিন কান্দে বর করলেই শয়তান, শয়তানি শুরু। মানুষের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ আছে না নাই? আরে শয়তান তো এখন মানুষের ভিতরে, শয়তান সব নাকি? শয়তানি তো এখন মানুষের ভিতরে চলে। শয়তান পর্যন্ত মানুষ শয়তানরে ভয় পায়। হ্যাঁ, কথা ঠিক নেই? জিন শয়তান এখন মানুষ শয়তানকে ভয় পায়। মানুষ শয়তান এত গর্জিয়াস শয়তান। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ দুইটা জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কয়দিন করবা? কতদিন? সপ্তাহে একদিন জুমার দিন মনে হয় ইবাদত, শুধু সপ্তাহে একদিন জুমার দিন। কথা কয় না? হ্যাঁ, এরপর আওয়াজ পাইলাম না। এই একজন দুইজন করে পড়ে।
শুক্রবারে শুধু জুমার দিন মনে একদিন ইবাদত করলে হয় না, 2 ঈদে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? হালাল হারাম দেখে বেছে খেতে চাই কি চাই না? বাইরা আমার ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এর কোনো লিমিট নাই, আনলিমিটেড। সুবহানাল্লাহ। আবার আমল করতে করতে যায় দেখাই না আমল করলে আবার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো ইবাদত করবে তাদের জন্য রয়েছে ওয়াইলুন জাহান্নাম। দেখানোর জন্য যারা ইবাদত করে, একদল আছে দেখবেন সারা বছর নামাজের নামে খবর নাই, 2 ঈদে প্রথম কাতারে গিয়া ইমামের পিছনে দাঁড়াবে, আছে না নাই? আবার দেখবেন সারা বছর নামাজের খবর নাই, জুমার দিন সামনের কাতারে গিয়া সাইডে চেয়ারটা লয়ে আগে গিয়া বসে থাকে, আছে না নাই? অসুস্থর বান্দর এমন আছে না নাই? কি জমিদার গো, কি নামাজি হইছে। সারা বছর নামাজের খবর নাই, মসজিদে আগে মাতবরি করে, হুজুর ফাঙ্কার মধ্যে ময়লা কেন? নানি হুজুর মসজিদে বালি বালি লাগে কেন? খালি হুজুর রে কৈফিয়ত জিগায়। বেতন দিয়া রাখছে হুজুরের বাড়ির চাকর না? ইমাম সাহেব বাড়ির চাকর হয়েছে, যেমনি কবে এমনি চলবো। আরে ইমাম সাহেবরা তো আল্লাহর চাকর, ঠিক কিনা কন? নবীর চাকর, ঠিক কিনা কন? এরা যা করবে আল্লাহর জন্য করবে, নবীর জন্য করবে। তোমার আমার গোলামি করার জন্য ইমাম আর আলেম আসে নাই, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই জন্য বলা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য বারবার তাগিদ দিলেন, ইবাদত করো। ইবাদত হবে আল্লাহর জন্য, ভিন্ন কারোর জন্য হবে না। একদম আল্লাহর খায়, আল্লাহর জমিনে পড়িয়া, আল্লাহর জমিনে থাকিয়া কয় নো খাঙ্গা খাই নাই। আল্লাহ বলে তোরে সাইজ করার জন্য আমার কোন বিশাল বাহিনীর প্রয়োজন নাই, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। বেঈমানকে সাইজ করার জন্য কি বিশাল সেনাবাহিনীর দরকার পড়বে? র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, এগুলোর কোন দরকার আছে নাকি? বেঈমান সাইজ করার জন্য আল্লাহর কাছে এত কিছুর প্রয়োজন নাই, একটা ল্যাংড়া মশা হইলেই যথেষ্ট। নমরুদের নাক দিয়া ল্যাংড়া মশা ঢুকছে। কি মশা? ল্যাংড়া মশা নি, ল্যাংড়া মশা চিনেননি? ল্যাংড়া মশা কি তা চিনছেননি? পঙ্গু, পঙ্গু চিনেন? পঙ্গু মশা, পাখা নাই, পাখা ছাড়া মশা, হাত নাই পাখা নাই, ল্যাংড়া মশা, পঙ্গু মশা নমরুদের নাক দিয়ে ঢুকলো। নমরুদের হাই হুতাশ, হাই রে হাই, নমরুদ পাগল পারা হয়ে গেল। নমরুদের মাথার ভিতরে বারবার মিসকল দেয়, মিসকল। নমরুদ আর বুঝে না কি করবে এবার। তার প্রসাদের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করতেছে। নমরুদ এখান থেকে একবার দৌড় দেয় ওই মাথায় যায়, আবার ওখান থেকে দৌড় দিয়ে এই মাথায় আসে। নমরুদ বেহুশ হয়ে গেল। নমরুদের মাথার মস্তিষ্কের ভিতরে যায় ল্যাংড়া মশা বারবার মিসকল দেয়, মিসকল দেয়, লাড়াচাড়া দেয়। নমরুদ সহ্য করতে পারে না, উষ্টা খায়, হুসুট খায়। এবার নমরুদ পড়ে গেছে, হুসুট খায় পড়ে গেছে। পড়ার পরে মাথার ভিতরে ল্যাংড়া মশা এবার মিসকল দেওয়া বন্ধ করছে। একটু ঠান্ডা হয়েছে,
মশা এবার ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ যাইতে না যাইতে আবার মিস কল দেওয়া শুরু। হ্যাঁ, মিস কল দেওয়া আবার শুরু। এবার নমরুদ চিন্তা করলো, বারবার যদি হুসুট খেয়ে পড়ি আর মাথা মুতা লেবেল হয়ে যায়, ফাটিয়া যায়, তাহলে তো উপায় ভালো হবে না। নমরুদ আর বুঝে না কি করবে কি করবে। কর্মচারীদেরকে ডাক দিয়া বলে, রে কর্মচারী কই আয়, তাড়াতাড়ি জুতা লইয়া আমি নমরুদের মাথায় বাড়ি লাগা। খেলা লাগছে, কেমন সান কফা লইলে জুতার বাড়ি খাওয়ান লাগে। সান কফা বাইরা আমার। নমরুদা কয়, কর্মচারী তাড়াতাড়ি জুতা দিয়া বাড়ি দে, কাঠের খড়ম দিয়া বাড়ি লাগা। নমরুদের কর্মচারী জুতা দিয়া বাড়ি দেয়। বাইরাইতে 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 নমরুদের কর্মচারী ক্লান্ত হয়ে গেল। ডাক দিয়া বলে, নমরুদ, আমার দ্বারা আপনার চাকরি করা সম্ভব না। আমি একা একা আপনার জুতা দিয়া বাইরে আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারবো না। লাগলে কর্মচারী আরেকজন নিয়োগ দেন, আমি আর পারবো না। নমরুদ ডাক দিয়া কয়, তাড়াতাড়ি কর্মচারী আরেকজন কই, রেডি কর। এবার 2 কর্মচারী নিল। দিনের 12 ঘন্টা কর্মচারী নমরুদের জুতা দিয়া বাড়ি লাগাইতেছে মাথার মধ্যে, আর রাতের 12 ঘন্টা নমরুদের মাথায় বাড়ি লাগায় আরেক কর্মচারী। 2 কর্মচারী মিলিয়া ডিউটি করে খালি জুতার বাড়ি আর জুতার বাড়ি। নমরুদের জুতা দিয়া মারতে 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 এই একটা পর্যায়ে নমরুদ নাই, নমরুদের মাথার ভিতরের ল্যাংড়া মশা আর দুনিয়ায় নাই। আল্লাহর মায়ের, হ্যাঁ, আল্লাহর বিচার বেশি কিছু লাগে? ল্যাংড়া মশা দিয়ে মিসকল দেওয়াইছে আর জুতার বাড়ি দিয়ে মারছে। তাও কার জুতার বাড়ি? কর্মচারীর জুতার বাড়ি, চাকরের জুতার বাড়ি। তাহলে সান কপাল না? কি নসিব, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। হ্যাঁ, জুতার বাড়ি আসবে। আল্লাহ সাইজ করলে, আল্লাহ ধরলে, আল্লাহ ধরে না ধরে না, ধরলে আর ছাড়ে না। ঠিক নেই? সাইজ করলো না, গণভবনের ভিতর দিকে পলায় গেল কেন? সব ফালায়া, আলিশান রাজপ্রসাদ ফালায়া শেষ পর্যন্ত দেশ ছাড়িয়া পলায়ন করতে হইল। আল্লাহর বিচার, এগুলি আল্লাহর বিচার। জুলুম আর অত্যাচার করবা, আল্লাহ পাক জুলুম আর অত্যাচারের বিচার দুনিয়াতেই দেখায় দেবে। পরকালের বিচার তো পরকালে হবে, দুনিয়াতেই বিচার দেখায় দেবে। কথা ঠিক নেই? তুমি যেই হও না কেন, জুলুম করবা, জালিমের বিচার দুনিয়াতেই আল্লাহ করে দিবে। ভাইরা আমার, শুধু এখানেই শেষ না। শারীরিক ভাবে অসুস্থ, কথা দিয়েছি, জবান দিয়েছি আসবো, আপনাদের দোয়া নিতে আসছি। ওয়াজটা গুছায় আনতেছি, দোয়া হবে। দোয়া না করে কেউ বাড়ি যাবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? বাবারও কাছে না, আল্লাহ কবুল করুন। আমিন। তোমরা ভিসে নি, আমিন কইছো নি? সিরিয়াল তোমরা ভিসে, মারহাবা। জালা গোরায় না
না, তোমরাই কো জালা জুরায় না রে, জুরায় না আমার জালা জুরায় না রে, ভিতরে লাইগা সেরে আগুন, ভিতরে লাইগা সেরে আগুন, নবীর ইশকির জালা রে জালা জুরায় না, জালা জুরায় না রে, জালায় জালায় অঙ্গ জ্বলে রে মুর্শিদ। আর গাইতাম না ভাইরা আমার। নমরুদের বিচার করছে কে? আল্লাহ। সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাতে যাইতে পারছে নাকি? জি না। সাদ্দাত জান্নাত বানাইলো, আল্লাহ জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো, তার বানানো জান্নাতে যাবে। সাদ্দাত জান্নাত কমপ্লিট করিয়া বানানো শেষ হয়ে গেল, একটা বাহন নিয়ে রওনা দিয়া দিছে। পিছন থেকে একজন লোক ডাক দিয়া বলে সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত বলে দাঁড়ানোর কোনো টাইম নাই। সাদ্দাত বাহন থেকে নামিয়ে একটা পা তার বানানো জান্নাতের গেটের পারে রাখলো, আরেকটা পা তার বানানো জান্নাতের গেটের বাহিরে আছে। লোকটা ডাক দিয়া বলে ও সাদ্দাত দাঁড়া, একটা পা জান্নাতের গেটে দিছ, আর একটা পা দিলে তোর জানটা কবজ করে লয়া যাবো। সাদ্দাত ডাক দিয়া বলে কে তুমি, কি তোমার পরিচয়? লোকটা ডাক দিয়া বলে আমার পরিচয় হলো আমি মালাকুল মউত আজরাইল। ভাইরা আমার, আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। এবার সাদ্দাত ডাক দিয়া বলে আজরাইল আমার রূহ কবজ করে নিয়ে যাইবা, আমার কোনো দুঃখ নাই, তবে একটা আরজি, আমি আমার জান্নাতটার এত কষ্ট করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি, আমি আমার বানানো জান্নাতের ভিতরে ঢুকবো না, শুধু মাথাটা ঢুকায়া ডানে বামে সামনে একটু মাথাটা ঢুকায় আমি দেখতে চাই। আজরাইল বলে ক্ষমতা দেওয়ার মালিক আমি না, আল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাদ্দাত জান্নাত বানাইলো, জান্নাতে ঢুকতে পারে না। আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা সাদ্দাত চায় তার বানানো জান্নাতের ভিতরে মাথাটা ঢুকায় একটু ডানে বামে সামনে দেখবি, দেওয়া যায় নেই, সুযোগ দেওয়া যায়। আল্লাহ বলেন সাদ্দাত, আল্লাহ বলেন আজরাইল তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। কেননা আমি আল্লাহ সাদ্দাতের কম সুযোগ দেই নেই। বিশাল বিশাল স্টিমার মহাসাগরের মধ্যে ভেঙ্গে চুরমার হয়ে গেল, লন্ড বন্ড হয়ে গেল, স্টিমার ডুবে ডুবে হাজার হাজার মানুষ মরিয়া গেল। আমি আল্লাহ সাদ্দাতের মায়ের গর্ভ থেকে সাদ্দাতের ভূমিষ্ঠ করাইলাম, সাদ্দাতের মা মরিয়া গেল। আমি আল্লাহ সাদ্দাতের একটা কাঠের তক্তার উপর বাসায় বাসায় নদীর কিনারে আনলাম। সাদ্দাত পেটের ক্ষুধায় ওয়া ওয়া করে কান্না করে,
আমি আল্লাহ তখন সাদ্দাদের বাঘের দুধ পান করায় বড় বানাইলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাদ্দাদের জিরো থেকে হিরো বানানোর পর আজকে সাদ্দাদ বলে আমি আল্লাহকে চিনি না। আমি আল্লাহ সাদ্দাদের আর সময় দিব না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা নদীরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে বেলা আর জমে না। সাদ্দাদ সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে ববে। মরণের কোনো গ্যারান্টি নেই, কবর বড় ভয়ঙ্কর জায়গা। বেঈমানের জন্য কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে নামাজ দেওয়ার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে যখন শোয়া হবে, নবীজির কাছে শপথ করা হবে। ঈমানওয়ালারা, আমলওয়ালারা হাসতে হাসতে আমার নবীজির সঙ্গে মোলাকাত করে ফেলবে। তিনটা প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। তিনটা প্রশ্নের জবাব অটোমেটিকলি রেডি হয়ে যাবে। আর বেঈমানের জন্য তিনটা প্রশ্ন হবে বড় কঠিন। নবী বলবে আমি চিনি না, চিনি না। লাসুকান লাসুকান লাসুকান। ঈমানওয়ালারা, ঈমানদারের কবরের সাথে আল্লাহ জান্নাতের একটা রাস্তা করে দিবে। বেঈমানের কবরের মাঝে আমার আল্লাহ দুপাশের মাটি এমন জোরে চাপ দেওয়ার কথা বলবে, দুপাশের মাটির চাপে পাঁজরের হাড় গুলগুল ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবী আর কান্দায়া কষ্ট দিয়েন না। আর দাড়ির মধ্যে খুর লাগা নবী আর কান্দায়েন না। জীবনে মায়ার নবীরে কম কান্দান নাই। তওবা করেন, তওবা করেন, বেশি বেশি করে তওবা করেন, নেক আমল করেন, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে জীবনটা পরিচালনা করেন। আল্লাহর কাছে মাফ চান। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবেন, নিয়ত করেন। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ছাড়িয়া কবরে যাওয়া লাগবে। কবরে কেমনে থাকবা, কবরে থাকবা কেমনে, হিসাব মিলাও রে মুমিন, হিসাব মিলাও। হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার আঘাত উপরে নেমে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে বাতের মারের মতো গলে গলে পড়বে। ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, ফুলসিরাত পাড়ি দিবি। বেঈমানদের জন্য ফুলসিরাত বড় ভয়ঙ্কর হবে। ঈমানদারেরা হাসতে হাসতে ফুলসিরাত পাড়ি দিয়া দিবে। আর বেঈমানেরা ফুলসিরাত পাড়ি দিতে যাওয়ার সময় ফুলসিরাত কেমন জানো, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এই ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় বেঈমানরা 2 টুকরো হয়ে জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ হতে থাকবে। এর নবীর উম্মতের দল, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কহারিয়াতে ডাক দিবে। আল্লাহ বলবেন, এই দুনিয়ার মধ্যে বান্দা বান্দি কি করে আসছে এবার হিসাব দাও। এবার হাসরের ময়দানে সবাই যার যার হিসাব নিকাশ দেওয়ার জন্য প্রস্তুত হবে। ইমানদারেরা ডান হাতে নেক আমল নিয়ে দাঁড়ায় থাকবে, আর বেঈমানেরা বাম হাতে বদামল নিয়ে দাঁড়ায় থাকবে। উলঙ্গ অবস্থায় যার যার চিন্তায় কাতরাইতে থাকবে, কান্না করবে। সেদিন সব নবী পয়গম্বরেরাও যার যার চিন্তায় কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একজন মাত্র ব্যক্তি আছে, তিনি এখনো নিজের চিন্তায় কান্না করে না। ওই ব্যক্তি আমার আর কেউ না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। ওই মায়ার নবী এখনো নিজের চিন্তায় কাঁদে না, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার কান্না সহ্য হয় না। ওই দিক দিয়ে জাহান্নাম বড় অস্থির হয়ে যাবে, বড় পাগল পাড়া হয়ে যাবে। ও আল্লাহ, জাহান্নামীদেরকে আমার মাঝে ছাড়িয়া দাও। আল্লাহ বলবে, জাহান্নাম পাগলামি করিস না। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামের বাঁধিয়া রাখ। ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামকে বেঁধে রাখার পরেও জাহান্নাম ঠান্ডা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পানি নিয়ে জাহান্নামের মুখের দিকে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম ঠান্ডা হয়ে যায়। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি কি এমন কুদরতের পানি দিছেন যে পানির বরকতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল? এতক্ষণ আমরা ৭০,০০০ শিকল লাগায় ধরে রাখতে পারলাম না। এখন আপনি কি এমন পানি দিছেন যে পানির বরকতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল? এটা কি আবে হায়াতের পানি না কাউসারের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলেন, এটা জমজমের পানি না, কাউসারের পানি না, আবে হায়াতের পানিও নাও। এই পানি আমার ইয়াতীম নবী গুনাহগার উম্মতের চোখের পানি। ও ফেরেশতার দল, তাকা দেখ, আমার নবীর উম্মতরা দুনিয়ায় যারা চোখের পানি ছেড়ে ছেড়ে বেশি বেশি কান্না করেছে, তওবা ইস্তেগফার করেছে, তাদের চোখের পানি দিয়ে জাহান্নামের ঠান্ডা বানায় দিলাম। এরে নবীর উম্মতের দল, গুনাহমুক্ত জিন্দেগি যদি চাও তওবা করিয়া নাও রে মুমিন, তওবা করিয়া নাও। আল্লাহর কাছে মাফ চাও, আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখা দেন। হে আল্লাহ, আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করে দেন, আমলওয়ালা জিন্দেগি দান করে দেন, নামাজি বানায় দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।